গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর আমাদের সোনা মা ছোটোবেলার থেকেই কিন্তু চাটা করতে ভীষণ ভালো পারে। ছোটোবেলা বলতে ও মানে যেদিন থেকে আর কি চা করা শিখেছে সেদিন থেকে, আর ওকে চা করা আমার মা শিখিয়েছে আর কি। তো বরাবরই চাটা খুব ভালো করে। তো সোনা মা সকালবেলায় প্রত্যেক দিনই চা করে, কোনো দিন হয়তো তোমাদের দাদা করে। আমি তো ওদিকে বাসি কাজটা সেরে উঠি। তো তার মধ্যে আমি মুখ টুক ধুয়ে ওঠার আগে ওদের মানে মানে আমি যখন দাঁত ব্রাশ করি তখন ওদের চা বসানো হয়ে যায়। কোনো দিন সোনামাও করে, কোনো দিন ওর বাবাও করে। তো যাই হোক, আমি চোখ মুখ ধুয়ে আসলাম, বাসনগুলো মেজে টেজে, কারণ গতকালকে অনেক বাসন হয়েছিল। তো যাই হোক, সন্ধ্যেবেলায় সে ফুচকা টুচকা খাওয়া হয়েছিল, হ্যান হয়েছিল, দিয়ে অনেকগুলো বাসন হয়েছিল। দিয়ে এবার চাটা খেয়ে নেবো। আর আমার গলার আওয়াজটা দেখো কেমন লাগছে। তার কারণ হচ্ছে আমি রাত্রি প্রায় 1:30 বাজে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সেই কারণেই এদিকে ওরা ধরো ঘরে ঘুমিয়ে পড়েছে। তো তারপর মানে আমি জেগেই রয়েছি, যেহেতু ভোরবেলার ট্রেনে যাওয়ার কথা, ঘুমিয়ে গেলে যদি ট্রেন না ধরতে পারি, সেই কারণেই আর কি। আর এটা হয় আমার, জানো তো, কোথাও যখন যাওয়ার কথা থাকে না, অন্য দিন অ্যালার্ম বাজে, ফোনে অ্যালার্ম দিয়ে রাখলে, আর কোথাও যাওয়ার ব্যাপার থাকলে তখন না অ্যালার্ম বাজে না। তো সেই কারণে আজকে মন স্থির করেছি যে ঘুমাবোই না, জেগে থাকবো, ফোন নিয়ে মানে শুয়ে থাকবো, তাহলে এরকম সমস্যাটা হবে না। সোনামা দেখো গতকালকের মাংস আর একটু মানে জল ঢালা ভাত ছিল, সেটাই খাচ্ছে। শুভ দুপুর বন্ধুরা। স্নান টান করে মাথাটা শ্যাম্পু করলাম, স্নান টান করে এই যে পুজো করলাম। পুজো হয়ে গেছে। আর এই যে গোবরসোনাকে খেতে দিয়েছি, গোবরসোনার খাবারটা নামিয়ে তারপর রান্না বসাবো। আজকে রান্না সেরকম কিছু করব না, হালকা পাতলা করব, যেহেতু বেরিয়ে যাব ওই রাত্রেবেলা, ওই 3:10-15 নাগাদ বেরোবো। তো যেখানে যাওয়ার কথা ছিল সেটাই তোমাদেরকে মানে বলেছিলাম। তো 3:10-15 নাগাদ বেরিয়ে যাব। এবার রাতে ঘুম হবে না, রাত জাগা, তারপরে ওই জন্য রিচ খাবার কিছু খাবো না, একটা হজমেরও ব্যাপার আছে। তো সেই কারণেই পাতলা করে পেঁয়াজের ডাল করব, মুসুরির ডাল করব পাতলা করে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে গন্ধরাজ লেবু আছে, আর হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো। তো কোনো শুকনো লঙ্কা ভেজে টেজে আজকে আলুটা মাখবো না, কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সর্ষের তেল অল্প একটু দেবো, দিয়ে আলুটা মাখা করব। আর হচ্ছে পাতলা করে পেঁয়াজের ডাল। তো যাচ্ছি হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। তো সবটা তোমাদের আগামীকালের ভিডিওতে তোমরা পাবে, আস্তে আস্তে শেয়ার করব। তো চলো, এখন অনেক বাজে, ওই দেখো ঘড়িতে 1:30 বাজে, পুরো একদম 1:30। তো রান্নাটা করে নিই, রান্নাটা করে নিয়ে, যেহেতু হালকা রান্না তো ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দেবো, আর এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিই। ডালটা হতে সম্বাদ দিতে যেটুকু সময় লাগবে এটাই। তো যাই হোক, চলো পরে আসছি। তো স্নান টান করে চলে এলাম রান্নাঘরে। আজকে তো সেরকম কিছু রান্না করব না, তোমাদেরকে তো বললাম ভাত করব, আর এই যে পাতলা করে মুসুরির ডাল করব, আর ভাতের মধ্যেই আলু ভাতে দিয়েছি। তো আজকে এই মুসুরির ডালটা এত ভালো, তোমাদেরকে কি বলি। তো মানে অল্প একটুতেই না ডালটা পুরো সেদ্ধ হয়ে গেল। তো কিছু কিছু মানে ডাল দেখি অনেকক্ষণ ধরে সেদ্ধ করলেও না সেদ্ধ হতে চায় না, কীরকম যেন একটা আধকাচা মানে থেকে যায়। তো সেই ডালগুলো না খেতে ভালো লাগে না। একমাত্র মুগ ডাল বা কলাইয়ের ডাল এগুলো দেখবা একটু বেশ দানা দানা ভালো লাগে, কিন্তু মুসুরির ডালটা একদম গলে গেলে তবেই কিন্তু ভালো লাগে, তাই না? আর ছোলার ডাল এগুলো কিন্তু একটু বেশ মুখে যখন পড়বে ভালো লাগে, কিন্তু মুসুরির ডালটা কিন্তু ভালো লাগে না। তো ডালটা আজকে এত সুন্দর সেদ্ধ হয়েছে, তো আমি সেটাই ভাবছি যে ওই ডাল ঘোটার যে ডাল ঘুটনি বলে না, তো সেটা দিয়ে একটুখানি মানে কি বলবো, নাড়াচাড়া করলেই কিন্তু ডালটা একদম গলে পুরো মিশে যাবে। তো রান্না তো আজকে কোনো ঝামেলাই নেই, শুধু ওদিকে ডালটা মানে সেদ্ধ হয়ে গেলেই ডালটা সম্বার দিয়ে নেবো। আর ভাতের মধ্যে তো আলু দিয়েই দিয়েছি। তো আলু মাখানো আমার শুধু ভাল লাগে না, এরকম কেমন একটা কেমন যেন সাদামাটা টাইপের লাগে। তো একটু পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ, তার সাথে কালো জিরে, তো কয়েকটা গোটা রসুন, শুকনো লঙ্কা ভালো করে ভেজে যদি আলুটা মাখি না, তাহলে ভালো লাগে। কিন্তু আজকে দেখলাম না, হালকা পাতলা খাওয়াটাই ঠিক আছে। তো সেই কারণে শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে, লবণ একটু না, যতটা পরিমাণে লাগবে দিয়ে আজকে আলুটা মাখবো। সেই কারণে শুকনো লঙ্কা আর ভাজলাম না। তো দেখো দুপুর হয়ে গেছে, তো একসাথেই খাবো, কারণ সোনামা যেহেতু একটু বেলা করে ভাত খেয়েছিল, বললো মা আমার আজকে খিদে নেই,
আমি বাবা আসলে একবারই খাবো। তা তোমাদের দাদা আসার পরে একদম আমরা খেতে বসে পড়লাম তিনজনে একসাথে। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে জানো তো, মিনিমাম 4টে বাজে। তো আলুটা মানে সেদ্ধটা মেখে নিচ্ছি। তো এবার আমি সবাই মিলে একসাথে খেয়ে নেবো। তারপর সোনামার আবার পড়া রয়েছে বিকাল 5টার সময়। ওকে অনেকক্ষণ ধরেই বলছিলাম যে তুই খেয়ে নে, কারণ এত বেলা করে খেয়ে উঠলে আবার গিয়ে 2 ঘন্টা গিয়ে পড়তে মানে পড়ার জন্য বসে থাকবি, পড়তে গিয়ে বেশ মানে মানে কী বলবো, শরীরে কষ্ট হবে। বললো না আমার আজকে খিদে নেই, আমি খাবো না। তো যাই হোক, ইচ্ছা না করলে জোর করে খাওয়ানোটাও ঠিক না। তো চলো এখন আমরা খেয়ে নেব। তো আজকে ভেবেছিলাম একটু শিবিরে যাব। শিবিরে আজকে অনুষ্ঠান আছে, আচার্যদেবের জন্মদিন আজকে, তো শিবিরে অনুষ্ঠান রয়েছে। তো এমন একটা হাওয়া দিল মানে 4:30 নাগাদ, তার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল খানিকক্ষণ, এখন আবার কমেছে। তো অনেকটাই বেজে গেছে, 5:30 বাজতে চলেছে। তো সোনামার আজকে পড়া ছিল, ভেবেছিলাম পাঠাবো না। তো ওই ওয়েদার দেখে বললাম তুই পড়তে চলে যা, হয়তো শিবিরেও যাওয়া হলো না, এদিকে ওর পড়াটাও কামাই হলো। দিয়ে তোমাদের দাদার সাথে একবারে চলে গেল, ও পড়তে দিয়ে ও কাজে চলে গেছে। তো দেখা যাক, কিন্তু কীরকম দেখো এখন ওয়েদারটা ঠিক হয়েছে। তারপরে আমি এবার একটু আমাদের বাড়িতেও যাব, গোপুসোনাকে দিতে যাব, কারণ যেহেতু সুন্দরবন যাচ্ছি এবার, যেহেতু ওখানে লঞ্চেই খাওয়া, লঞ্চেই সমস্ত কিছু, এবার গোপুসোনাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কারণ ওই নিচে যে সুন্দরবনের লঞ্চের নিচে যে বসার জায়গাটাগুলো থাকে, তো সেখানেও অনেকে বসে বিছানার ওপরে খাওয়া দাওয়া করে। তো ওই কারণেই গোপুসোনাকে নিয়ে যাব না, যে বেকার অনাচার করে তো লাভ নেই। সেই কারণেই মা বললো আমার কাছে রেখে যা, মার কাছেই রেখে যাব গোপুসোনাকে। তো দিতে যাব, দিয়ে মেয়ের একবারে ছুটি হবে, ওকে একবারে নিয়ে চলে আসবো। তো এই আর কি, এখন একটু শুই। ওয়েদারটা ঠান্ডা করে দিল জানো, কি ভালো লাগছে। আর ওই দিকে মাথা দিয়ে শুই, এদিকে পা, কিন্তু আমি না এদিকে মাথা দিয়ে শুয়েছি, ওদিকে পা, কারণ ফ্যানটা এদিকে, তো হাওয়াটা খুব সুন্দর এদিকে লাগে, আর ওদিকটায় শুলে না হাওয়াটা কম লাগে, সেই কারণেই। আর ওদিকে দেখো রেডি হয়ে নিলাম। রেডি বলতে শুধু ওই চুড়িদারটাই পরেছি। আর সোনামা তো পড়তে গিয়েছে, একবারে ওকে নিয়ে চলে আসবো। আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে, গোপুসোনাকে দিতে যাব, কারণ গোপুসোনাকে নিয়ে যাব না কেন বলো তো, এটা খারাপভাবে নিও না, যেহেতু সুন্দরবনের ব্যাপার তো এবার সবটাই লঞ্চে, বেশিক্ষণ সময় কিন্তু লঞ্চেই কেটে যায়। তো এরকম মানে কিছু কিছু জায়গায় আমরা যখন ঘুরতে যাই, আগে গিয়ে কিন্তু আমরা একটা হোটেল নিই, তারপরে সেখানে গিয়ে আমরা ফ্রেশ হই, তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোই বা ইয়ে করি। তা সেই জায়গা থেকে সুন্দরবনে যেহেতু লঞ্চেই সময়টা কেটে যাবে, তো লঞ্চেই খাওয়া দাওয়া, লঞ্চেই সব কিছু। এবার গোপুসোনাকে নিয়ে যাওয়া মানে কি বলো তো, ওই এঁঠো কাঠা চারিদিকে হয়তো মানে অনাচার হতে পারে, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো সেই কারণেই গোপুসোনাকে নেব না। এই যে গোপুসোনাকে রেডি করে নিয়েছি, ওর জিনিসপত্র দিয়ে মার কাছে মানে রাখতে যাচ্ছি, একবারে মেয়েকে পড়ার থেকে নিয়ে বাড়ি চলে আসবো। আর কি বলো তো, সুন্দরবনের নিচে লঞ্চে না নিচে অনেক বেড থাকে, তো সেখানে গোপুসোনাকে রাখা যেত, কিন্তু অনেকে আবার ওই বেডে বসে খাওয়া দাওয়া করে, তো সেই কারণেই আর কি ঠিক হবে না। সেই কারণেই মানে গোপুসোনাকে নিয়ে যাব না, তো মায়ের কাছে রেখে যাব। তো তার জন্যই রেডি হয়ে বেরোচ্ছি। তো এখন বেশি বাজে না, এখন বাজে হচ্ছে ওই 6টা মতন। তো মার কাছে গিয়ে একটু বসবো। মেয়ে মানে সোনামার 8টার সময় ছুটি, তো এখান থেকে এপাড়া থেকে ওপাড়া হেঁটে যাব, যেতে হয়তো 10 মিনিট লাগবে। তারপরে মায়ের ওখানে একটু বসে চাটা খেয়ে তারপর সোনামাকে নিয়ে একবারে বাড়ি চলে আসবো। তো গতকালকে কিছুটা গোছানো হয়ে গেছে, আজকে কিছু জিনিস গোছালেই আর কি হয়ে যাবে, কিছু কসমেটিক্স কিছু নিলেই আর কি হয়ে যাবে। আর ভোরবেলায় যখন বেরোবো তখন দাঁত ব্রাশ করে, কলগেট, তারপর হচ্ছে ব্রাশ, এগুলো আর কি নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এগুলোই তোমাদেরকে বলছি। তো ভাবলাম একবারে ভয়েস অ্যাড করেই দিই, কারণ এসে আর ভিডিওটা না আমার কন্টিনিউ করা হয়নি। তো এখানেই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো ভালো লাগছিল না, মাথাটা প্রচণ্ড ধরেছিল, তো মনটাও খারাপ লাগছিল যে এক জায়গায় যাবো, হঠাৎ করে মাথাটা আবার ধরলো। তো সেই কারণে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আগামী দিন আবার বেরোতে হবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তবে আমি আর কিছু খাবো না, আমি দুটো মুড়ি খাবো। তো চলো, সবাইকে গুড নাইট।